তো গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল, শুভ রথযাত্রা। তা বন্ধুরা, তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আর বড়দের অনেক 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 প্রণাম, আর ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি আমার এই ছোট্ট ব্লগটা শুরু করছি। আজ রথের দিন, শুভ রথযাত্রা। তো আমরা যাচ্ছি এক জায়গায়। কোথায় যাচ্ছি সেটা বলছি। আগে মিষ্টির দোকানে মিষ্টিটা নিয়ে নিই। এই দোকানটায় খুব ভালো দই আর মিষ্টি পাওয়া যায়। তো মিষ্টির দোকান থেকে নিয়ে আমরা একটা অটো করে নিয়েছি। আমরা যাচ্ছি আমার ননদের মানে দিদিভাইয়ের বড় ভাসুরের বাড়ি, বদ্দার বাড়ি। তো বদ্দার বাড়ি যাচ্ছি। আমরা চলে এসেছি, স্টপেজে নেমে পড়েছি। তো ঘোষপাড়া স্টপেজে নেমে পড়ার পর বড় ভাগ্নি চলে এসেছিলো নিতে। বড় দিদির কোলে চেপেও চললো। আর এখানে দেখো এত এত জুতো দেখে আমার একটু ভয়ই লাগছে। তো ওখানে সবাই বেশিরভাগই ধরো আমি চিনি না, সবাই অপরিচিত। তো চলে এসে ঠান্ডা খাওয়া হয়ে গেছে। তো জামাটা একটু ঠিক করে নিলাম। আর এই দেখো সত্যনারায়ণের প্রসাদ, কত কত প্রসাদ দিয়েছে। তো একটা প্লেট নিয়েছিলাম। আর এই দেখো এখানটাই দেখো আমার মেয়ে সবার সাথে খেতে বসে গেছে। আমার তো চিন্তা দূর হয়ে গেছে। তো খেতে বসে ওকে খাইয়ে দিলেও খাবে না, ও নিজে হাতে খাবে। এই জন্য ছোট্ট দিদির সাথে বসে পড়েছে খেতে। তো খাচ্ছে আর আমি সামনেই বসে আছি, তো দেখছি ওর খাওয়া দাওয়া। তো ছেলেরা এটাই তো আনন্দ উপভোগ করে না। আমি সত্যি কথাই না প্রথমে ভেবেছিলাম আসবো না, না আসার ডিসিশনটা আমার ভুল হতো। এখানে আমার মেয়ে এসে খুব আনন্দ উপভোগ করছে, সবার সাথে খেলা করছে। এই যে সবার সাথে বসে খাওয়া, সবার সাথে খেলা করা, এটাই তো ধরো আগে গ্রামে থাকতো, জয়েন্ট ফ্যামিলিতে থাকতো, এগুলো পেতো। কিন্তু এখন তো সব ছোটো ছোটো ফ্যামিলি হয়ে গেছে। এই মজা আনন্দগুলো শুধু পুজো উৎসবেই পাওয়া যায়। তো আজকে এসে আমি খুবই ভালো করেছি। আর আজ আসার ডিসিশনটা আমার সত্যিই খুব ভালো। তো মেয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিল, আমিও তারপর খাওয়া দাওয়া করে একটু ওদের বাড়িতে বসে তারপর চলে এসেছিলাম ননদের মানে দিদিভাইয়ের বাড়ি। দিদিভাই আমার মেয়ের জন্য একটা ছোট্ট কিউট রথ কিনে রেখে দিয়েছিল। তো সেই রথটা দিদিভাই সাজিয়ে দিল, খুব সুন্দর করে সাজিয়ে। দেখো দেখতে এত সুন্দর লাগছে না, কি বলবো, সামনে থেকে তো আরও সুন্দর লাগছে। তো দিদিভাই পারেও বটে, কাল রাত্রিবেলায় রথটা কিনে এনেছে। তো সাজানো হয়ে গেছে। সবাই খুব ক্লান্ত, সারাদিন খুব হই হুল্লোড় হয়েছে, ওখানে খুব আনন্দ হয়েছে। তো এবার দেখো আমরা আবার বেরিয়ে পড়েছি রথ নিয়ে। মেয়ে রথ নিয়ে বেরিয়ে পড়েছে। তো সঙ্গে ওর মানে বড় ভাগ্নি আর ছোটো ভাগ্নি সোনু আর মানাই যাবে। তো ওদেরকে নিয়ে একটু রথটাকে ঘুরিয়ে নেবো, আমিও সাথে সাথে যাচ্ছি। তো মেয়ে প্রথমে ভয় করছে, কারণ সবাই রথটা আনতে আসছে। তো খুব সত্যি কথা বলতে আজকের দিনটা সত্যিই খুব আনন্দে কাটলো। এতটা আনন্দে কাটবে বুঝতে পারিনি। তো যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। আর যারা আমার নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আজ আমার সাজটা কেমন ছিল বলবে। তো দেখো চললো রথটা টানতে টানতে চলছে আমার মেয়ে। আর অনেক, শুধু ওর নয়, অনেক ছোটো 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 বাচ্চাগুলো রথ নিয়ে সবাই বেরিয়েছে। তো আমি তো রথ কিনি নাই, দিদিভাই যদি না কিন্তু আমার মেয়েকে আনন্দটা আমি দিতে পারতাম না। তো এই জন্যই ধন্যবাদ ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি, ভাইজির প্রতি এতটা ভালোবাসার জন্য আর এতটা চিন্তা করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আমি ভিডিওটা এখানেই এন্ড করে দেবো। তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এই দেখো শুধু আমরাই, আমার মেয়েই রথ টানছে না। যখন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিলাম তখন অনেকেই রথটাকে টেনেছে। তো খুব আনন্দ লাগলো। আর আজকে দিনটা সত্যি কথাই খুব ভালো কাটালাম। তো রথটা টানা হয়ে যাওয়ার পর মেয়ে তো খুব খুশি। রথ টানার পর দিদির ঘরে একটু চাটা খেয়ে বাড়ি চলে এসেছিলাম। রিক্সা নিয়ে বাড়ি চলে এসেছিলাম। আর বাড়ি আসার পর রাত্রির জন্য একটু খিচুড়ি বানিয়ে নিয়েছিলাম। আর আজকে দিনটা সত্যিই খুব ভালো কাটলো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বাই।